তার জন্যে আমরা ক্ষীরটাকে গুলিয়ে নিচ্ছি, সেটা দেখাচ্ছি। কতটা দেখাতে পারবো জানি না। আগে ক্ষীরটাকে কোড়াচ্ছি এইভাবে। এখন শীতকাল, নতুনত্ব খেতে খুবই ভালো লাগে। সবাই জানেন কিভাবে পাটিসাপটা বানানো হয়, তবুও ব্লগে যদি দিই, দেখুন আমি কিভাবে বানাই। কুড়াচ্ছি, অনেকটাই ক্ষীর আছে, কুড়াতে একটু টাইম লাগে। আপনারা ইচ্ছা করলে এটা হাত দিয়েও ভেঙে নিতে পারেন, আমি কুড়িয়ে নিই। হ্যাঁ, এরপর চলে এলাম, ক্ষীরটা কোরানো হয়ে গেছে। এবার ক্ষীরে একটু চিনি দেবো, দিয়ে মাখাবো, তাই চিনি নিয়ে চলে এলাম। যে যেরকম পরিমাণে মিষ্টি খাবেন দেবেন, আমরা একটু মিষ্টি খাই সেজন্য একটু মিষ্টিটা দিলাম। এক ফোঁটা একটু নুন দেবেন যাতে মিষ্টিটা সমান থাকে, এক ছিটে ফোঁটা। আমি দিই, কেউ দিতেও পারেন নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এইভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এটাকে কড়াইয়ে নাড়ি না, এটা আমি ব্যাটার যখন তৈরি করি, ব্যাটার দিয়ে যখন পাটিসাপটার ব্যাটারটা যখন করি তার মধ্যে লম্বা করে দিয়ে দিই। দেখাবো সেটা আপনাদের পরবর্তী পর্যায়ে দেখাচ্ছি। এটা আগে করলাম, এটা একটু হোক, আবার ততক্ষণে আমি পাটিসাপটার ময়দাটা গুলে নিচ্ছি। এই যে আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে চিনি, গুড়, একটু নুন, মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু বেকিং পাউডার দিয়েছি যাতে একটু মচমচে হয়। ওটা এখন ভালো করে মেশাচ্ছি। তারপর জল দিয়ে যেমন ব্যাটার হয় সেরকম গুলে নেব পাটিসাপটার ব্যাটারটা। আসলে একা হাতে তো, তাই দেখাতে অসুবিধা হয়, সেই জন্য নিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। এতে 2 বাটি মতো ময়দা, পরিমাণ মতো মিষ্টি, একটু চিনি, একটু বেকিং সোডা আর একটু নলেন গুড় দিয়েছি কালারটা হওয়ার জন্যে, লালচে। এবার জলটা দিয়ে এটা গুলে নেব ঠিক এইভাবে, আস্তে আস্তে দেখে দেখে গুলতে হবে। আরও জল লাগবে, বুঝতেই পারছেন যেমন পাটিসাপটার ব্যাটার হয়, আপনারা তো অনেক ভিডিওতেই দেখেন, ইউটিউবারদের অনেক রান্নাঘরেই দেখেন। আমি সেজন্য আর দেখাচ্ছি না, ব্যাটার কেমন হয় আপনারা জানেন। আবার পরে ফিরে আবার দেখাচ্ছি। ব্যাটারটা এইভাবে গুলে নেওয়া হলো।
নিয়ে এটা কিছুক্ষণের জন্য রাখবো, আধ ঘন্টা মতো। আধ ঘন্টা বাদে আবার আধ ঘন্টা বাদে এটাকে পাটিসাপটা করব। এটা গুলে রেখে দিচ্ছি কিছুক্ষণ বাদে। আপনারা পারলে 1 ঘন্টা কি 1.5 ঘন্টাও রাখতে পারেন। আবার ফিরে আসছি পাটিসাপটা বানানো দেখানো নিয়ে। এটা এখন রেখে দেব। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন যাতে কোনো ডেলা ডেলা বা কোনো না থাকে, একদম যেন স্মুথ গোলে, না হলে যখন কড়াই দেবেন তখন ঠিক মতো হবে না। এই যে ব্যাটারটা দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে আমার ব্যাটার, এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো। তারপর যখন করছি দেখাচ্ছি। আধ ঘন্টা বাদে চলে এসেছি, পাটিসাপটা করব। আগে প্যানে তেলটাকে অল্প ব্রাশ করে নিচ্ছি। তারপর ব্যাটারটা দিয়ে পাতলা করে ব্যাটার দেবো, দিয়ে ছড়িয়ে দেবো। যতটা পারবেন পাতলা ব্যাটারটা করার চেষ্টা করবেন। ব্যাটারটা একটু টেনে এলে ওপরে ক্ষীরটা দেবো। আমি এরমভাবে ক্ষীরটা দিই অল্প অল্প করে। এবার এরমভাবে আস্তে আস্তে, যেমন পাটিসাপটা উল্টায় সেরমভাবে উল্টে দেবেন। একটু হয়ে গেলে আস্তে আস্তে নামিয়ে নেবো। আর একটু হলে নামিয়ে নেবো, যেন কাঁচাও না থাকে আবার বেশি ভাজাও না হয়ে যায়। ভেতরে ক্ষীরটা গলে গলেও যাবে। আর একবার উল্টে দিতে পারা যায়, আমিও দিলাম উল্টে, যাতে আর না কাঁচা থাকে। এইভাবে আমি আরো পাটিসাপটাগুলো করব। আবার আরেকটা আপনাদের দেখাচ্ছি।
স্প্রেড করে দিচ্ছি। আবার ক্ষীরটা এরম ভাবে দিচ্ছি, ক্ষীরটা দিয়ে আবার উল্টে দিচ্ছি। এইভাবে আমি আপাতত দুটো করে দেখালাম, তারপর সবগুলো ভেজে আবার দেখাচ্ছি। আপনারাও এইভাবে ভেজে নেবেন, আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। আমার পুরোপুরি ভাজা শেষ, সব হয়ে গেছে, গরম গরম। এবার সার্ভ করব। একটা একটু ছিঁড়ে গেছে গরম তুলতে গিয়ে। এইভাবে আজকে পাটিসাপটা।